আজকে আমরা এলাম মাগড়া মসজিদে গেটের নিচে এটা একটু গ্যাপ বেশি হয়ে গিয়েছিলো, তাই সাপ ঢুকিয়েছিল বলে আমরা এই গ্যাপটা মারার জন্য এলাম। এই গ্যাপটা মারার পর বিকালবেলাতে আমি আমাদের বাস স্ট্যান্ড থেকে ঘুরতে এলাম, তো দেখছি একটা ছেলে এই একটা ছাগল চুরি করেছে। ছাগলটা চুরি করেছে, সে আমাদের বাস স্ট্যান্ড থেকে ছাগলটা যে চুরি করছে, একটা বাস স্ট্যান্ডে আমাদের টোটোওয়ালাকে ভাড়া করেছে। সে টোটোওয়ালা আবার কীরকম জ্ঞান যে তুমি একটি অপরিচিত লোকের ছাগলকে চাপাইছো, অপরিচিত লোক, আবার তার গলায় কোনো দড়ি নাই, সেই দড়ি নাই, তো তুমি জিজ্ঞেস করবে না ভাই ছাগলটা তুমি কোথা থেকে এরকম করে ধরেছ পাইছো? বেশি ভাড়া পেলে আমরা চাপে নিল টোটোওয়ালা। সালাদের কী যে জ্ঞান বুদ্ধি আমি কিছু বুঝতে পারছি না। তাই সিভিক টিভিক এখানে ডাকার পর ওখানে পুছতাছ করলে তো ছেলেটা বাড়ি ফাড়ি আমি বলছি না, আর তো মারধর করছিল। আমি বললাম মারধর করার দরকার নেই, এক দুজনা 2 চাপড় 4 চাপড় দিয়ে দিল, মনা করলো দেওয়া দরকার নেই। এই ছাগলটাকে চুরি করেছে, বেশ আমাদের ইলামবাজার পুলিশ ছিল। এবার যার ছাগল, তার জামাই এখন ছাগলটাকে টোটোতে চাপানো দেখেছে, যে ও এসে বা বাড়িতে রিটার্ন এসে যায়, বাড়িতে রিটার্ন এসে বলে ছাগল আমাদের ছাগলটা রয়েছে, বলেছে না নাই। ও আবার যে ধরমপুর মোড় থেকে আবার এই ছেলেটাকে আর টোটোওয়ালাকে দুজনকে ধরে নিয়েছে। আমাদের যে গ্রামের টোটোওয়ালা, ও যে চলে গেছে ওখানে ভাড়ার লেগে, বেশি ভাড়ার লেগে, তো তাকে জিজ্ঞেস করবি না রে ভাই আরে ছাগল চাপিয়ে নিয়েছি, মানে না ভাড়া হলে হলো। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না। আমাদের পুলিশ প্রশাসনকে ফোন করলে ঝরমকে এলো, তারা নিয়ে চলে গেল।